রান্নাঘর হলো সেই স্থান যেখানে জীবনের সবচেয়ে মধুর মুহূর্তগুলোই তৈরি হয়। পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, এদের একদল বেঁচে থাকার জন্য খায় আর একদল আছে যারা খাওয়ার জন্যই বেঁচে থাকে। পৃথিবীর যা কিছুই মহৎ কাজ তা প্রথম দলের লোকেরাই করে থাকে। খাবারের প্রতি ভালোবাসার চেয়ে অন্য কোনো ভালোবাসা এত মহৎ হতেই পারে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? এই তো মিষ্টি রোদ্রে বসে রান্নাবান্না করতেছি। আর আজকে হচ্ছে যেহেতু শুক্রবার, তো একটু হচ্ছে লেট করেই আর কি ইচ্ছা করে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, লেট করতে গিয়ে আবার এদিকে আমার হচ্ছে 12টা বেজে গেছে রান্নাবান্না করতে গিয়ে। মানে সকালের নাস্তা পর্ব শেষ করতে মিলতেই হচ্ছে 12টা কিন্তু সত্যি সত্যিই বেজে গেছে। এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইও একটু রাগ করেছে আমার উপর, কারণ হচ্ছে সকালবেলা ওকে আমি তাড়াহুড়ো করে নাস্তা রেডি করে দিতে পারিনি। আমার শাশুড়ি আম্মা উঠে গেছে, সেই সঙ্গে হচ্ছে আমিও উঠেছি। আর এদিক দিয়ে হচ্ছে কিছুক্ষণ পরে মিস্ত্রি চলে আসছে, মিস্ত্রির ডাকে আপনার ভাইও ঘুম থেকে উঠে গেছে। আমি ভেবেছিলাম হয়তো বা আজকে একটু লেট করে আমি ঘুম থেকে উঠবো, মিস্ত্রি হয়তো বা শুক্রবার নাও আসতে পারে, শনিবার আসবে, এটা মনে করেই ঘুমিয়েছিলাম। আর এই দিক দিয়ে দেখেন আজকে মানে তড়িঘড়ি শুরু হয়ে গেছে আমার। তো উঠেই আজকে ঝটপট দেখেন সল্টেজ বিস্কিট দিয়ে হচ্ছে চা বানিয়ে আমরাও খেয়ে নিলাম, আপনাদের ভাইকেও দিয়েছি, ও খেয়েছে। আর আমার শাশুড়ি আম্মাকে হচ্ছে এখন কি খেতে দেই এটা নিয়ে তো একটু টেন্স ছিলাম, কারণ ভাত হতেও কিন্তু সময় লাগবে। আর এই দিক দিয়ে হচ্ছে তো আমার মেজন ননাসকে ফোন করে বললাম, উনি আবার ভাত রান্না করেছে সকালবেলা, তো উনি আবার ভাত তরকারি পাঠিয়ে দিল। তো যাই হোক, সকালবেলার হচ্ছে তো ওষুধ খাইয়ে আমার শাশুড়ি আম্মাকে হচ্ছে ভাতটা দিয়ে দিলাম, ভাত খাওয়ার পরে আবার ওষুধ দিয়ে দিয়েছি, ওনার পর্ব মোটামুটি সকালবেলা শেষ। এরপরে হচ্ছে আমি তো বেগুন ভাজি করে নিলাম, আর তার সঙ্গে হচ্ছে ভাইরাল ডিম অমলেট। তো যাই হোক, ডিমটা হচ্ছে অমলেট করতে গিয়ে আমি তো এই তো ভুল করে ফেললাম, মানে ডিমটা কোনো প্রকার উল্টাইতে পারছিলাম না। তো যাই হোক, এরকম কার কার হয়েছে আপুরা, এরকম ভিডিও বানাতে গিয়ে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। তো যাই হোক, অনেক চেষ্টার পরে হচ্ছে এই তো আমি করেই ফেললাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। মাশাআল্লাহ, মোটামুটি আমার কিন্তু হচ্ছে ভিডিওটা দেওয়ার পরে হচ্ছে সবাই এভাবেই হচ্ছে একটু পাশে থাকবেন। আর এরপরে হচ্ছে এই তো আমি আজকে চুলায় ভাতটাও রান্না করে নিলাম। সকাল থেকে হচ্ছে কারেন্ট নাই হঠাৎ করে, কালকে মাইকিং করছে কিনা জানি না। তো যাই হোক, ভাত রান্না করে নেওয়ার পরে হচ্ছে আপনাদের ভাই তো একটু বাজারে গিয়েছিল কাজে, ও আসার সময় আবার হচ্ছে তো আজকে টাটকা মাংস নিয়ে আসলো। তো তাই ভাবলাম যে আজকে একটু টমেটো দিয়ে হচ্ছে রান্না করব প্রেসারে। তো মশলাটা সব কিছু দিয়ে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিলাম, তার সঙ্গে হচ্ছে টমেটো দিয়েছি। টমেটো দিলে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসে। তো যাই হোক, ঝটপট হচ্ছে দুপুরের জন্য হয়তো আমি রান্নাটা করে নিলাম, আর তার সঙ্গে হচ্ছে রাতের জন্য একটু রেডি করে নিচ্ছি। সিম, আলু, গাজর, বাঁধাকপি একসঙ্গে একটু হচ্ছে ভাজি করে রেখে দেবো, এগুলো দিয়ে হয়ে যাবে, রাতে আর রান্না করতে ইচ্ছে করে না। তো এদিক দিয়ে হচ্ছে সন্ধ্যার দিকে আবার আমার মেজন ননাস, সেজন ননাস, ওনারাও সবাই মিলে আসলো। তো সন্ধ্যার দিকে ওদেরকে হচ্ছে সেমাই আর হচ্ছে চা বানিয়ে দিলাম, তার সঙ্গে হচ্ছে বিস্কিট। আর এরপর হচ্ছে রাতের জন্য শুধুমাত্র একটু ডিম ভাজি করলাম, ওগুলো দিয়ে হচ্ছে। আর দুপুরে যেহেতু তরকারি ছিল, সবাই হচ্ছে খেয়ে নিলাম। আর এই সুযোগে দেখেন আমার ছেলে মেয়ে লেখাপড়া বাদ দিয়ে কেলে দিয়ে খেলতেছিল। তো খেলতেছিল, মাশাআল্লাহ, কেলে দিয়ে দেখেন ওরা রান্না করা অনেক জিনিসপাতি হচ্ছে বানিয়েছে, ভালো লাগলো দেখে। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।